অর্থাৎ তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো তাতে কোনো দুঃখ নেই। যেখানে যেমন অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় যদি তুমি বসে বসে মহামন্ত্র জপ করো, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করতে হতো মা। এবার মনে করুন ভগবানকে পাওয়ার জন্য যদি যজ্ঞ করতে হয়, বাড়িতে যদি একটা যজ্ঞ দেন আপনি, তার জন্য কতদিন আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। তার ব্যবস্থা নিতে গেলে 2-3 মাস আগে থেকে ভাবতে হয়, 6 মাস আগে থেকে। কিন্তু কলিযুগে কোনো কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করো। সময় তো খুব কম, তাই না মা? কেউ আমরা বলতে পারবো না যে আজকে আছি একটু পরেও থাকবো। তাহলে এত কম সময়ের মধ্যে রাজা পরীক্ষিত 7 দিনে যদি গোবিন্দ চরণ লাভ করতে পারে, তাহলে আমি আপনি আমরা কেন পারবো না? বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতে মঙ্গল, শুনলেও মঙ্গল। কিন্তু নাম যদি কেউ শোনে, এই যে সাউন্ডের মাধ্যমে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত এই হরিনাম সাউন্ডের মাধ্যম দিয়ে যাচ্ছে বাবা, ততদূর পর্যন্ত জীবের কল্যাণ হচ্ছে। যদি কেউ শোনে তাতেও কল্যাণ, তাতেও মঙ্গল। শুনলেও কিন্তু উপকার আছে, আছে না? যেমন একটা প্রমাণ দিই, শুনলে তার মঙ্গল কি? হরে কৃষ্ণ বাবা, যারা টক খেতে ভালোবাসে, টক টক, হ্যাঁ, তোমা যদি মনে করুন তার সামনে আপনি টক বিষয়ে কোনো কথা বলেন, তেঁতুল বা যা কিছু, দেখবেন 1, 2, 3, 4 বার বলবেন, বলতে বলতে দেখবেন সেই ব্যক্তি, সে তো শুনছে, তার কিন্তু জিহ্বায় জল চলে আসবে। কি তাই কি না? তাহলে সে তো খাচ্ছে না, শুনছে, শোনা মাত্রই তার জিহ্বায় জল। বলছেন আপনি আমার জিহ্বায় জল, তার মানে কি? শুনলেও তার একটা ক্রিয়া আছে, তার একটা গুণ আছে। শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ শ্রবণ করে তারও একটা ক্রিয়া আছে। সেটা কি? মহাজন আরো দৃষ্টান্ত দিয়ে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়। মনে করুন ভক্তি সহকারে নয়, শ্রদ্ধার সহিত নয়, অনিচ্ছাকৃত হরিনাম কানে ঢুকছে, ইচ্ছা নেই, ভালো লাগে না, নাস্তিক ব্যক্তি, কিন্তু কানে যাচ্ছে হরিনাম। মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল। অর্থাৎ শুনলেও তার ক্রিয়া আছে। তাই মহাজন পদাবলিতে বলছেন, ওগো যদি কেউ হরিনাম শোনে তার কি হবে জানো? যে মহাজনের পদাবলী আজ আপনাদের সামনে আমি পরিবেশন করছি, সেই মহাজনের নাম আমরা শেষে শুনবো। তিনি যে কথাগুলো বলেছেন এত সুন্দর।